সো রিসেন্টলি একটা নিউজ, পৃথিবীর যত বড় বড় নিউজ চ্যানেল আছে যেমন কি রয়টার্স, বিবিসি, এইগুলোতে দেখানো হচ্ছে খবরটি চায়নার এক মিনিস্টারকে নিয়ে। চায়নার পূর্ব এগ্রিকালচার মিনিস্টার বা কৃষি মন্ত্রীকে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। আসলে চায়নার পূর্ব কৃষিমন্ত্রী বা এগ্রিকালচার মিনিস্টার ট্যাং রেনজিয়ানের অপরাধটা কি, যার জন্য তাকে এত বড় সাজা শোনানো হয়েছে, তার ব্যাক স্টোরি কি, আজকের এই এপিসোডে আমি আপনাদের এই বিষয়গুলো বিস্তারিত বলবো। স্ক্রিনে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ট্যাং রেনজিয়ান, চায়নার পূর্ব এগ্রিকালচার মিনিস্টার বা কৃষিমন্ত্রী। তাকে 2020 সালে চায়নার গানসু প্রভিন্সের গভর্নর পদ থেকে প্রমোট করে চায়নার এগ্রিকালচার বা কৃষি মন্ত্রী বানানো হয়। কিন্তু 2024 সালে তাকে এই পদ থেকে সাসপেন্ড করা হয় এবং তার ওপরে বড় করাপশন করার অভিযোগ আনা হয়। চায়নার নিউজ এজেন্সিরা রিপোর্ট করেছে যে ট্যাং রেনজিয়ান তার কর্মজীবনে 37.6 মিলিয়ন ইউএস ডলার বা 334 কোটি টাকার ঘুষ নিয়েছে বিভিন্ন কন্ট্রাক্টর বা ক্লায়েন্টদের কাছ থেকে। তার এই মামলার প্রতি রায়দান করে চায়নার আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। আদালত আরও বলেছে যে 2 বছর যাবৎ যদি জেলে ট্যাং রেনজিয়ান বা পূর্ব কৃষিমন্ত্রীর ব্যবহার ভালো থাকে তাহলে চায়নার কোর্ট বা আদালত তার এই সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপায়ণ করবে বলে আশ্বাসও দিয়েছে। তো দেখলেনই তো চায়না কত একটা স্ট্রিক্ট দেশ। তাদের দেশে করাপশন বা ঘুষ নেওয়াকে জিরো টলারেন্স করা হয়, আর আমাদের দেশগুলোতে ঘুষ নেওয়া বা করাপশন করাকে অপরাধ বলে গণ্য করা হয় না। এজন্যই তো চায়না আমাদের দেশগুলো থেকে অনেক এগিয়ে সব ক্ষেত্রেই। 2017 সালে তো সাজা দেওয়ার মামলায় চায়না একটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলে, কারণ 2017 সালে চায়নার সরকার করাপশন করার জন্য 2,10,000 মানুষকে সাজা শোনায়। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলোও দেখতে ভুলবেন না।